আপনি কি জানেন কুমির কোন গোষ্ঠীর সদস্য, এর বংশধারা কিভাবে চলে আসছে? একটু সহজ ভাষায় বলি তাহলে একটি উদাহরণ দেওয়া যাক। মনে করেন মানব গোষ্ঠী যেভাবে তৈরি হয়েছে, বিজ্ঞানীরা মনে করেন বানর গোষ্ঠী থেকে মানব গোষ্ঠীর সৃষ্টি হয়েছে, ঠিক তেমনই কুমিরের বংশধারায় সেই প্রাণী কোনটি? আমাদের ভিডিও 2 নম্বর ফ্যাক্ট হলো কিভাবে কুমিরের চামড়া দিয়ে বড় বড় ব্র্যান্ডের জ্যাকেট, জুতা, বেল্ট ইত্যাদি তৈরি করে থাকেন। নাম্বার 3, কুমিরের মাংস খেতে কেমন, আর এই কুমির মানব জাতির জন্য একটি বড় ওষুধ। তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটিতে আমরা খুব সুন্দরভাবে তুলে ধরেছি। আর আপনি যদি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনি জানতে চলেছেন অনেক অনেক অজানা জিনিস, আর তাতে কিন্তু বেশ রহস্যও রয়েছে। আর ভিডিওটিতে লাইক দিন এবং ভিডিওটি কেমন হয়েছে তা মন্তব্য করে জানিয়ে দিন। কুমির মূলত আর্কোসল গোষ্ঠী থেকে এসেছে। এই আর্কোসল গোষ্ঠীর প্রাণীগুলো পৃথিবীতে বেঁচে ছিলেন অনেক বছর আগে থেকেই। প্রায় 200 কোটি বছর আগে তারা বসবাস করত। এই আর্কোসল থেকে 2টি প্রাণী সৃষ্টি হয়েছে, তা হলো ডাইনোসর ও পাখি। এখন প্রশ্ন হলো কুমির কোন পরিবারের সদস্য, ডাইনোসর নাকি পাখি? অদ্ভুত হলেও সত্য যে কুমির ডাইনোসরের চেয়ে পাখির কাছের আত্মীয়, কারণ পাখি আর্কোসল গোষ্ঠী থেকে সরাসরি এসেছে। এই আর্কোসল গোষ্ঠী থেকে ডাইনোসর, পাখি, কুমির আলাদা আলাদা লাইনে বিভক্ত হয়েছে। আপনি কোনো ভেবে দেখেছেন কুমির মূলত পাখির বংশধর হতেও পারে? শুনতে অবাস্তব মনে হলেও এটাই সত্য। এবার বলি কী করে কুমিরের চামড়া দিয়ে ফ্যাক্টরিতে জ্যাকেট, বেল্ট ইত্যাদি চামড়া জিনিস তৈরি করা হয়। প্রথমে কুমিরের চামড়াগুলো কেটে নেওয়া হয়, এরপর চামড়াগুলোকে ভালো করে ধুয়ে নিতে হয়। এরপরে চামড়াগুলোকে ভালো করে লবণ দিতে হয়। এরপর চামড়াগুলোকে রেখে দেওয়া হয়, যাতে করে লবণের কারণে চামড়াগুলো শক্ত হয়ে যায়। এরপর আবার চামড়াগুলোকে লবণ দেওয়া হয়, বেশ কয়েকদিন ধরে রেখে দেওয়া হয়। চামড়াগুলোকে এখন বেশ শক্ত ও মোটা অবস্থায় রয়েছে, তাই একজন কর্মী এসে চামড়াগুলোর ওপর বিশেষ ধরনের একটি স্প্রে ছিটিয়ে দেয়, যেন চামড়াগুলো নমনীয় হয়ে যায়। এরপর প্রেসার মেশিনের সাহায্যে চাপ দেওয়া হয়, এতে করে চামড়াগুলো একেবারে পাতলা হয়ে যায়। এই চামড়াগুলো কেটে বিভিন্ন ধরনের সাইজ করা হয় এবং এই চামড়া দিয়ে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে থাকেন ফ্যাক্টরির কর্মীরা। ফ্যাক্ট নাম্বার 3, কুমিরকে মানব জাতির ওষুধ বলা হয় কেন? কারণ কুমিরের সেই চর্বি থেকে পাওয়া যায় এক ধরনের তেল। এই তেলের বিশেষত্ব হলো এই তেল ব্যবহার করা হয় শরীর চামড়ার জন্য বেশ উপকারী একটি তেল। ত্বকের যে কোনো রোগ নিমিষে সারাতে পারে। অনেক পুরনো সময় মানুষ মনে করতেন কুমিরের মাংস খেলে নাকি সাহস বাড়ে, আবার মনে করতেন অশুভ আত্মা আক্রমণ করতে পারে না। তবে এর কোনো বাস্তব প্রমাণ নেই। কুমিরের মাংস অনেক বেশি শক্ত হয়। কুমিরের শুধু লেজের অংশের মাংসটুকুই খাওয়া যায়। কুমিরের শরীরের বেশিরভাগই মাংস থাকে তার লেজের দিকে। আপনি যদি এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার বয়স কত তা কমেন্ট বক্সে জানিয়ে দিন, এতে করে আমি বুঝতে পারবো কত বছরের মানুষগুলো আমার ভিডিওগুলো দেখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।